से बोलो सबका दिल में डानकुनी में के बोलो सबका मुंह में सबका दिल में। আজকেই অযোধ্যায় আপনারা জানেন রাম মন্দির উদ্বোধন হয়েছে, রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবং এই রাম মন্দিরকে নিয়েই কিন্তু আমরা দেখেছি যে একটা বিতর্ক এর আগে ছিল। সেখানে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বিশ্বাস ছিল যে সেখানে বাবরি মসজিদ ছিল, তারপর সেটা নিয়ে মামলা হয়, কোর্টে যায় এবং অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু আজকে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তবে এখনও যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মনে করে যে সেখানে বাবরি মসজিদ ছিল, এরকম মনের ধারণা রয়েছে। অন্যদিকে আজকে এই যে রামলালার যে মূর্তি প্রতিষ্ঠা হলো সেখানে কিন্তু একটা হিন্দু সমাজে একটা দারুণ উচ্ছ্বাস। সকাল থেকে দেখেছি বিভিন্ন জায়গাতেই পুজো হয়েছে, রামের পুজো, হনুমান চালিসা পাঠ হয়েছে, তার পাশাপাশি প্রসাদ বিতরণ হয়েছে, এভাবেই কিন্তু উৎসবে মেতে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়েই আমরা দেখতে পাচ্ছি সেই সম্প্রীতির ছবি একেবারে ডানকুনিতে, ডানকুনির যে সাঁতরাপাড়া সেখানে রয়েছে। আমি দেখাতে বলবো সেখানে এই যে বন্দনা সরকার তার পরিবারের পাশে দাঁড়িয়েছে কিন্তু আশরাফরা, আশরাফ, মাহবুব, করিম, তারা এখানে রয়েছে এবং তারা দাঁড়িয়ে থেকে যেমনটা আমরা জানতে পাচ্ছি এই বন্দনা সরকারের বিয়ের যাবতীয় ব্যবস্থা তারা করেছে। কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোথাও বিয়ের যে যাবতীয় করা হয় আমি আবার দেখাবো। এখানে খাওয়া দাওয়া চলছে, অন্যদিকে বিবাহের যে কাজ সেই কাজও সম্পূর্ণ হচ্ছে এবং সেই কাজ কিন্তু দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ করছে এই আশরাফরা। সেটা আশরাফদের সাথে কথা বলবো। আশরাফদা, এই আজকে যেমন আপনারা দেখছি একদিকে সকাল থেকেই একটা উৎসবের মেজাজ, গোটা ভারতবর্ষ জুড়ে এত বছর পর রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আপনাদের একটা বিশ্বাস যে সেখানে বাবরি মসজিদ ছিল, সেই জায়গাতেই আবার রাম মন্দির হলো। আর আজকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা পরিবেশে, যেখানে এরকম একটা আবহাওয়া, সেখানে আপনারা একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে একজন অমুসলিম বন্দনা সরকার হিন্দু সম্প্রদায়ের মেয়ে তার বিয়েতে রয়েছে। দেখুন, মানবিকতা ধর্ম, মানবিকতাটাই মেন জিনিস। যার মধ্যে মানবিকতা আছে সে অসহায় মানুষের পাশে সবসময় থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ঠিকই বলেছেন রামনবমীর ব্যাপার একটা। তো আমরা তো ভারতবাসী, সংবিধানটা আমাদের সব থেকে বড়। তো সেই সংবিধানকে সম্মান জানিয়ে আজকে যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে তাকে সম্মান জানিয়ে যেটা ওখানে হচ্ছে সেটা একটা ধর্মের ব্যাপার। তো সেই ধর্মেরই একটা উৎসাহ ব্যাপার। তো এখানে আমাদের বাংলায় সম্প্রীতির বাংলা, এখানে আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। রামকে সব হিন্দু মানুষরাই বা হিন্দু ভাইয়েরাই ভালোবাসে, তো সেটা তার ধর্মের জায়গা। আর আজকে যেটা হচ্ছে এটা একটা মানবিকতা আর মানব ধর্মের জায়গায় থাকছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একজনের পাশে আছি, এটা আমার গর্বের ব্যাপার না। মানে মানুষ ভাববে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ কি করতে পারে। তো সেই জায়গাটাই আমি চেষ্টা করছি, মানুষের মধ্যে আরো ভালোবাসার জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছি। তো আমরা দেখছিলাম যে একটা রামলালার যে প্রতীকী ছবি সেটাও আপনারা গিফট হিসেবে দিলেন। এই উপহার দিয়ে কি বার্তা দিতে চাইলেন? বিতর্ক নয়, ঝগড়া নয়, অশান্তি নয়, খুনোখুনি নয়, শান্তি চাই। শান্তিকামী যারা মানুষ, যারা শান্তির পক্ষে, তারা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব গড়ে তোলে। সেই ভ্রাতৃত্বর বিশ্বাসকেই আমরা বিশ্বাসী। আমরা চাই না কোনোদিনও যে একে অপরের সঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি হোক, একে অপরের সঙ্গে খুনোখুনি করুক। মানুষ যে যার ধর্ম সে নিজের মন থেকে করবে, কিন্তু ধর্ম নিয়ে কোনোদিনও আমরা একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া এই ধরনের যে বাতাবরণ সেই থেকে যাতে দূরে থাকে, সেই মেসেজকে সামনে দেওয়ার জন্যই আজকে এই এখানে হাজির হওয়া বা এই বিয়ে বাড়ির পাশে থাকা। এই যে যেখানে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, তোমাদের তো দীর্ঘদিনের বিশ্বাস সেখানে বাবরি মসজিদ ছিল, এটা মানে কনক্লুশন রয়েছে, তারপরও তোমরা অমুসলিম মেয়েদের পাশে আজকে বিয়ের। দেখুন, সর্বপ্রথম হচ্ছে আমরা সংবিধানকে খুব মানি। সংবিধান আমাদের যে কথা বলবে আমরা সেটা মানতে প্রস্তুত আছি। তারপরে যে বিয়ের যদি কথা বলেন, দেখুন বিয়েটা আমরা সহযোগিতা করছি শ্রম দিয়ে। আমাদের মাথার উপরে যিনি রয়েছেন শেখ আশরাফ আলী, টোটাল খরচাটা তিনি বহন করেছেন। আমরা আমাদের শ্রম দিয়ে এই জিনিসটাকে টোটাল সকাল থেকে আজকে পুরো ট্যাকেল করছি, টোটাল জিনিসটা দেখছি। আর সত্যি কথা বলি কি, আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে বিশেষ করে আমাদের 2 নম্বর ওয়ার্ডের মধ্যে হিন্দু মুসলিম জাতপাতের ব্যাপারটা নেই। আপনি সাঁতরাপাড়ায় যে কোনো মানুষকে দেখবেন বেশিরভাগটাই কোনো বিপদে পড়লে ছুটে যায় শেখ আশরাফ আলীর কাছে। সে কিন্তু তার পাশের বাড়ির মানুষের কাছে যাচ্ছে না, যাচ্ছে শেখ আশরাফ আলীর কাছে। সেমনভাবে আমাদেরও কোনো কিছু প্রয়োজন হলে আমরা নারায়ণ আছে, জয়ন্ত আছে, চলে আসি। আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ব ভালোবাসা ছোটবেলা থেকেই আছে, আর চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যতদিন বেঁচে আছে আমরা তাদের ভ্রাতৃত্ব ভালোবাসার পাঠ শিখিয়ে যাব যে কিভাবে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে যেতে হয়। এটা তো শুধু কিছুই নয়, এগুলো কিন্তু আমরা মিডিয়ায় আনি না,
কিন্তু বিয়ের ব্যাপারটা মিডিয়ায় এই জন্য আনা হচ্ছে, আমরা কাউকে ছোট বা করছি না, আমরা চাইছি যে আমাদের দিকে উৎসাহিত হয়ে আরো মানুষ যেন গরিব মানুষদের কাছে এগিয়ে আসুক, এটাই আমাদের ইচ্ছা। আমরা কোনো রকম পাবলিসিটি বা কোনো রকম মানুষের কাছে যে আমরা করছি এইরকম না, আমরা চাইছি যে কি এরকম যেন একে অপরের প্রতি ভ্রাতৃত্ব। আজকে একটা বন্দনা বলে যে মেয়েটার বিয়ে হয়েছে, আজকে আমরা মুসলিম ছেলেরা পাশে আছি, ভবিষ্যতে আমাদের কোনো মুসলিম বোনের বিয়ে হলে কোনো নারায়ণ, কোনো জয়ন্ত, কোনো ভাইরা তারাও এগিয়ে আসবে, এটা আমরা করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এক পরিষ্কারভাবে আমরা ভ্রাতৃত্ব ভালোবাসায় বিশ্বাসী। আমরা স্কুল পড়াশোনা একসঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসায় বিশ্বাসী, আমরা কর্মক্ষেত্রেও ভালোবাসায় বিশ্বাসী, আমরা কাজ কর্ম উঠা বসা সবেতে ভ্রাতৃত্ব ভালোবাসায় আমরা বিশ্বাসী। আমার নাম শেখ আব্দুল করিম। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন যারা আশরাফরা যারা রয়েছেন, মাহমুদরা রয়েছেন, তারা বলছেন একেবারে সম্প্রীতির বাংলায় সম্প্রীতির মেসেজ দিতেই তারা এই কাজ করেছে। এখানে প্রতিবেশীরা রয়েছে, একটু কথা বলবো। আপনিও তো এই বন্দনা সরকারকে ছোট থেকেই চেনেন, আপনাদের পাড়ারই মেয়ে। তো এই যে আশরাফ কাউন্সিলর এবং মাহমুদরা রয়েছে, আপনাদের প্রতিবেশীরা এরকম একটা উপকার করলো, কিভাবে দেখছেন বিষয়টা? আমি উপকার খুব ভালোভাবে দেখছি, একটাই কারণ যে একা দাঁড়িয়ে থেকে যে এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে অর্থনৈতিক দিক দিয়ে টোটালি খরচাটা উনি করছেন, প্যান্ডেল লাইট সব কিছু করার পর উনি যে আবার এই সন্ধ্যাবেলায় এই রাত্রির মধ্যে উনি দাঁড়িয়ে থেকে আবার তদারক করছেন কোথায় কি কম পড়ছে, কোথায় কি অসুবিধা হচ্ছে না কিনা। এখনো পর্যন্ত আমাদের সাথেই উনি আছেন, আমরাও ওনার সাথে আছি, কিন্তু সবাইকে নিয়ে কোথায় কি কম পড়ছে, কোথায় কি করছে সব কিছু উনি দায়িত্ব সহকারে পালন করছেন। বন্দনার পরিবারকে তো কাছ থেকে দেখেছেন, কতটা অর্থনৈতিক হ্যাঁ, ওটা তোর বাবা একমাত্র রোজগেরে ছিল, ওর বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে পাটা গোড়ালির ওখান থেকে বাদ চলে যায়। তো এখন যা ওর একটা নাতি আছে, ও টুকটাক করে জাস্ট খাবারটা একটু হতো, খুবই অর্থনৈতিক দিক দিয়ে। তো অনেকটা উপকার হলো। হ্যাঁ, এবং আমি বর যে আছেন ওনাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেবো এরকম একটা গরিব উদ্ধার করার জন্য। ওনার এলাকার প্রতিবেশী এবং ওনার পরিবারেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিই এরকম একটা গরিব মেয়েকে উদ্ধার করার জন্য। আমার নাম নারায়ণ সাঁতরা। আপনিও দেখছি একেবারে তিলক টিলক লাগিয়ে, মানে আজকে রাম পুজো করেছেন। হ্যাঁ, আজকে একটু রামের পুজো করেছি, খুবই ভালো লাগলো। সকাল থেকে আমি এখানেই আছি, আমি এবং নারায়ণ সাঁতরা। আশরাফ ভাই আমাদের দায়িত্ব দিয়েছে যে আমি তো অর্থনীতি সবসময় সময় দিতে পারবো না, তাই তোমরা পরিষ্কারভাবে সব কিছু দেখে নাও, যেখানে যা লাগবে শুধু আমাকে বলে দেবে, আমি সেইভাবেই করব। এবং আশরাফ ভাইয়ের কথা শুনে আমরা সকাল থেকে এখানে আছি, যেখানে যা প্রয়োজন পড়েছে সব কিছু দেখেছি, বিয়ে থেকে আরম্ভ করে একদম যাবতীয় শাড়ি, খাওয়া দাওয়া সব খরচা উনি করছে এক হাতে, আমরা শুধু সহযোগিতা করেছি পাড়া প্রতিবেশী হিসেবে। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত সাঁতরা। বলছি, আজকে আপনার মেয়ের বিয়ে হলো? আজ আর মেয়ে বিয়ে হলো, আচ্ছা, আজরা আমাকে সাহায্য করেছে। কি করেছে? সাহায্য কিভাবে করলো? মানে বিয়ের যে ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, করে দিয়েছে, কি করেছে? বাজার মাছ মাংস সব দিয়ে যাবতীয় খাওয়া দাওয়ার সব দিয়েছে। কতটা উপকার হলো? ভালো উপকার হলো। এমনি আপনি কি করেন? আমি কাজ অ্যাক্সিডেন্ট হয়েছে, সে পা খোড়া, বেকার। আর বলতে কাজ করেন? না, বাড়িতে আর কারা আছে? কালে আমি আছি একা, মেয়ে দুটো আছে, বড় মেয়ে মারা গেছে, দুটো মেয়ে আছে, এই একটা বিয়ে হয়েছে, আর একটা ছোট মেয়ে হয়েছে। আমি ছেলে বাড়িতে কেউ? না, ছেলে নেই, একটা নাতি আছে, বড় নাতি আছে। তাহলে উপার্জনের মধ্যে আপনি ভরসা ছিলেন, হুম, ওই জন্য একটা মানে অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যা ছিল। হ্যাঁ, কি বলবে যারা এরকম মানে সাহায্য করলো? ভালো হলো। আশরাফদের উদ্দেশ্যে কি বলবেন? আসলকে ধন্যবাদ জানাই। কি নাম আপনার? আমার নাম বাবলু সরকার। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন পাড়ার প্রতিবেশী যারা রয়েছেন তারাও অত্যন্ত খুশি এইরকম একটা যে উদ্যোগ আশরাফরা নিয়েছেন। কাউন্সিলর তিনি 2 নম্বর ওয়ার্ডের, কিন্তু এই যে উদ্যোগ নিয়েছেন, যেখানে আজকে সকাল থেকেই যেমনটা জয়ন্ত রয়েছে বা যারা রয়েছে তারা সকালে একদিকে যেমন রামের পুজো করেছে, তার পাশাপাশি এই মুহূর্তে বিবাহতেও এসেছে। অন্যদিকে আশরাফরা আপনারা জানেন এই যে যেখানে মূলত রাম মন্দির প্রতিষ্ঠা হলো, সেই জমিকে নিয়ে তাদের যেটা আস্থা বা যেটা বিশ্বাস যে সেখানে বাবরি মসজিদ ছিল, তারপরও কোথাও গেলে সেই জায়গাতে রাম মন্দির প্রতিষ্ঠা হলেও সেরকম দুঃখ তাদের মধ্যে নেই। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তারা মানছেন, সংবিধানকে সম্মান দিচ্ছেন, এবং এভাবেই কিন্তু এই যারা প্রতিবেশী মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু পাশে দাঁড়িয়ে তাদেরকে বিবাহতেও সহযোগিতা করছেন। অর্থাৎ কোথাও গেলে আজকের দিনে কিন্তু একটা সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করলো ডানকুনির 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফ থেকে শুরু করে প্রতিবেশী যারা রয়েছে মাহমুদরা, তারা প্রত্যেকেই। আপনারা এই বিষয়টা নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।
নমস্কার।